তো বন্ধুরা আমরা আসছি একটা আশ্রমে, এখানে নাকি হরিণ পালে তাই শুনলাম না। একটা আশ্রমে হরিণ পালে, সেই আশ্রমে আসছি দেখতে। তো ঢুকতেছি আশ্রমের ভিতরে, দেখতে পারলে আপনাদেরও তো একটু দেখাইতে পারবো না। এই যে আশ্রমের ঘর না, এই পাশটা হচ্ছে ঘর, আর এই যে হরিণের থাকার জায়গা, আর এই পাশে একটা মন্দির। এইগুলো হচ্ছিল আশ্রমের ঘর, এই পাশটা হচ্ছিল মন্দির। গ্রামের মধ্যে তো ততটা উন্নত না। আর এই সাইডটাই যে দেখছেন নেট দিয়ে ঘেরাও দেওয়া, এইখানে হচ্ছে হরিণ। ওই সাইড দিয়ে যাবো দেখতে, এই সাইড দিয়ে নেট দেওয়া, এই যে দেখছো। এই পাশ দিয়ে যাওয়া যাবে না? না, তা আগাই সামনের দিকে। এটা হচ্ছে আশ্রমের লেবু গাছ। আর ওই সাইডে যেটা হচ্ছে কাঁঠাল গাছ। সব ভক্তবৃন্দরা এসে খাবে, একদম গোড়া থেকে ধরছে, দেখছেন। তো এখন আমরা হরিণ এর ওই সাইডটায় যাবো, হরিণ দেখবো। এই যে হরিণ, আয় আয় আয়। ওইটা হচ্ছে বাচ্চা না, এইটা হলো বাচ্চা। বড় তিনটে, এই যে একটা বড়, আর ওই যে ওই সাইডে দুটো। খাবার খায় দিলে, দাঁড়ান আমি খাবার দিতেছি। এই যে দেখেন ঘাস দিতেছি, ঘাস খাবে। এটাও তো বাচ্চা, এটাও তো ওটাও তো বাচ্চা। এই যে এইটা হচ্ছে ওই যে শিং হয়েছে কি সুন্দর, এই যে এইটার। নাও, এই যে এটা খাবা না, নাও। জিম্বা জিম্বা জিম্বা, নাও। কি সুন্দর খাচ্ছে, দেখ একটু। না, এই যে এটা খাও, গোড়াটা খায় না, এই যে মাথা দিয়ে একটু খাইছে। গরু বলে, হরিণ আর গরু। ও পিচ্চিটার দিকে আসে না কেন, আয় আয় আয়। এই যে খাঁচার মধ্যে আবার সুপারি গাছও আছে, এটা খাঁচার মধ্যে সুপারি গাছগুলা। সোলার উপর দিয়ে কয়েকটা আম। এই পাশে যে একটা মন্দির, ইনি হচ্ছে নরোত্তম গোসাই। এনার এই যিনি প্রধান শিষ্য, তার নাম হচ্ছে মণিপাগল। মণিপাগলের আশ্রম হচ্ছে এটা। মণিপাগলের মানে গুরু হচ্ছে আবার এই যে নরোত্তম গোসাই। তা কি বেরোবা না আরো দেখবা? এই পাতা বার কাছে ফল হয়, ওই যে কো ওই যে
এই এই যে আছে, ইয়া তো আমি জীবনেও দেখিনি এই পাতা পাহাড় গাছে ফল হয়। এই যে দেখছেন বন্ধুরা, এই যে দেখেন, এটা কি ফুল ফুল আসবে না? ফুল না ফল এই। হ্যাঁ, আমার তো মনে হয় ফল। এই যে যে গাছটা পাতা পাহাড়, এর দেখেন এই যে ফল না ফুল আমি জানি না সঠিক, তবে গোটা গোটা দেখাচ্ছে। এখন এখান থেকে কি ফুল বের হবে নাকি ফল আমি বুঝতেছি না। হুম, এই যে গাছটা, পুরো গাছটা হচ্ছে এই যে, আমার তো চোখেই পড়ে নাই যে এটার আবার ফল। এই যে ফল না ফুল জানি না, জানা নাই, আপনাদের সঠিকভাবে বলতে পারলাম না। কত বড় বড়। হ্যাঁ, কচুগুলো অনেক সুন্দর হয়েছে। এই পাশের কচুটা সবচাইতে বড়। এটা হচ্ছে মান কচু আমাদের এলাকায় বলে। এই পাশেরটা বড়। ঢেঁড়স গাছ, সব দিয়ে সবজি চাষই করে নাকি, গরু পালে, তারপরে আবার আপনার এই যে অনুষ্ঠান আসলে তো এগুলোই করা লাগে না, সবকিছু খাওয়ানো দিয়ে তো লাগে নাকি? প্রসাদ তৈরি করে। কচুগুলো হয়েছে অনেক বড় বড়। মান পেঁপেও কচু। হয়েছে দুইটা। এই দেখেন, আশ্রমে তো ভালোই সবজি করছে। এই যে ঢেঁড়স গাছ, পাট গাছ, এগুলো সব আশ্রমেরই। ফাঁকা ফাঁকা লাগা ঢেঁড়স ফুল আসছে, দুই একটা আবার হয়েছেও। অনেক ফল। ওই যে ভিতরে একটা ঢেঁড়স। যাই দিয়ে আমরা টই পাশ দিয়ে হেঁটে আসি মন্দিরের। সেই সুন্দর ফুল ফুটছে তো। গাছটার স্টাইলে দেখতে কত সুন্দর। এই ফুল তো সব পূজার আগে সব কিছুতে লাগে। গাছটা একদম দেখেন অবস্থা, আর বট গাছের মতন ছড়াইছে। সুন্দর হয়েছে। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাবো, এই যে দেখেন, আর ওই যে দেখছেন, এই যে খয়েরি রঙের, এই যে এইটা হচ্ছে ফুল, এই একটা ফুল, এই যে একটা ফুল, আর ওই যে ওইগুলো কি ফল, তাই না? এটা কি গাছ আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এটা বলবেন। ওই যে আর একটা, এইটা কি গাছ? এই যে বাদাম, কাঠবাদাম নাকি? হ্যাঁ, কাঠবাদামই তো মনে হয়। এই যে এইটা তো কাঠবাদাম গাছে। পাতাগুলো একটু বড় বড় হয় না? হ্যাঁ, কাঠবাদামের পাতা তো আরো বড় হয়, চওড়া হয়, চ্যাপ্টা হয়। এইটা হচ্ছে আশ্রমের দক্ষিণ সাইডটা, আমরা এই যে আসছি এখন বর্তমানে। এই পাশে আবার এই যে পুকুরও আছে। মনে হয় বাড়ি খেলি আছে না পুকুরের ওই পাশ। তো আমরা চলো। তো বন্ধুরা আমাদের আশ্রমের যে জন্য আসছিলাম সেটা দেখতে পারছি কিছুটা। আমরা তো মনে করছিলাম যে আরো বেশি আছে, তাই না? অনুষ্ঠানের সময় তো অনেক। তো 4টা হরিণ দেখলাম, আপনাদেরও দেখাইলাম। একটা হলো একদম বাচ্চা, এই যে হচ্ছে বট গাছ কত বড়। আর 3টা হলো বড়। এই যে দেখছেন একটা বট বৃক্ষ। ফল হয়েছে না? তো আমরা এখন বেরোইতেছি আশ্রম থেকে, এখন যাব রোডের মাথায়, ওইখান থেকে ভ্যানে চলে যাব। তবে আশ্রমের আরও মানে উন্নয়ন দরকার, তাই না? এই যে আমরা যে ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, এর উপরে ওই যে বট গাছ দেখছেন, এই বট গাছটার ডালের তল দিয়ে আমরা হাঁটতেছি। এই যে বট গাছ, তো এখন যাই দি বাসার দিকে, সন্ধ্যা হয়ে আসছে।
এই যে আমরা পাকার মাথায় চলে আসছি, ভ্যান আসলে আমরা উঠবো, আর যদি ভ্যান না পাই দুই বোনে হাঁটবো আস্তে আস্তে। একটা বাঁশঝাড়, কত সুন্দর লাগতেছে বাঁশঝাড়টা। তো আমরা অনেকক্ষণ দাঁড়াইলাম, কোনো ভ্যানই আসে না। সন্ধ্যার 1 মুহূর্তে তো কাজের দিন এমনি ভ্যান, হাঁটতে শুরু করে দিয়েছি। এমনি ধান কাটার সময় না, কাজের দিন এমনি ভ্যান টান কম চলে রোডে এখন। তো আমরা এখন হাঁটতেছি আস্তে আস্তে, বেশ একটা দূর না। যাই দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, ভ্যান পাইলে উঠে দেবো, তাই না? চলতে ভ্যান পাইলেই উঠে দেবো।